আপনার সঙ্গেও কি এই সমস্যাটা হয় যে মোবাইল আধ ঘন্টা বা 1 ঘন্টা ইউজ করলে আপনার সামনে একটা মেসেজ চলে আসে যে 100% ডেটা ইউজ? সে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা যে কোনো অ্যাপ্লিকেশান আপনি মাত্র আধ ঘন্টা বা 1 ঘন্টা ইউজ করছেন আর আপনার সামনে মেসেজ চলে আসে যে আপনি 100% ডেটা ইউজ করে ফেলেছেন। যদি এই সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাকে 3টে এমন সেটিংস বাতিয়ে দেব, যদি আপনি এই 3টে সেটিংস করে নিন তাহলে কিন্তু আপনার ডেটা অনেকটাই সেফ থাকবে। 1.5 জিবি বা 2 জিবি ডেটা আপনি পুরো দিন ইউজ করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। এখন আপনার মনে আসবে যে প্লে স্টোর। হ্যাঁ, প্লে স্টোরেই কিন্তু অনেকেই ভুলভাল সেটিংস করে রাখে। প্লে স্টোর ওপেন করার পর মোবাইল ফোনের ওপরের দিকে প্রোফাইলে ক্লিক করবেন। এই 3টে সেটিংস যে আমি আপনাকে এখন দেখাবো, যদি আপনি সঠিকভাবে করে নিন তাহলে কিন্তু আপনার ডেটা অনেকটাই কম ইউজ হবে। এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনি একটা অপশান দেখতে পাবেন, সেটিংস অপশান। আপনি এই সেটিংস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন, নেটওয়ার্ক প্রেফারেন্স। আপনি এই নেটওয়ার্ক প্রেফারেন্স অপশানে ক্লিক করবেন। এবার আপনি এখানে এই অটো আপডেট অ্যাপস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই ওপরের দিকে আপনি একটা অপশান দেখতে পাবেন, আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই ওর মোবাইল ডেটা। এর মানে আপনার মোবাইল ফোনে যত অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপস কিন্তু অটো আপডেট হতেই থাকবে, সে মোবাইল ডেটা হোক বা ওয়াইফাই হোক। আর আপনি জানতেও পারবেন না যে আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই সমস্ত অ্যাপস আপডেট হচ্ছে, যে সমস্ত অ্যাপ আপনার দরকার নেই বা আপনি ইউজই করেন না। কি দরকার সেই অ্যাপসগুলো আপডেট করার, যে অ্যাপসগুলো আপনি বছরে একবার ইউজ করেন কিংবা ইউজই করেন না? এখানে আপনি নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনি এই অপশানটি সিলেক্ট রাখবেন। এই অপশানটি সিলেক্ট রাখলে আপনার মোবাইল ফোনে কোনো অ্যাপস অটো আপডেট হবে না। এখন আপনি বলতেই পারেন যে তাহলে কি আমি অ্যাপস আপডেট করব না? যে সমস্ত অ্যাপস ডেলি বা মাঝে মধ্যে ইউজ করেন সেই সমস্ত অ্যাপস আপডেট করুন না, তাতে আপনার ডাটা অনেকটাই সেভ হবে। ম্যানুয়ালি আপনি এখান থেকে আপডেট করুন। এখানে আপনি এসে সার্চ করবেন যে আপনি কোন অ্যাপস আপডেট করবেন, সেই অ্যাপসটি এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনি আপডেট অপশান পেয়ে যাবেন আর এখান থেকে আপডেট করে নেবেন। এবার আমরা সেটিংস করব ইউটিউবে, কারণ ইউটিউব কিন্তু আমরা বেশি ইউজ করি। নিজের ফোনের ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর নিচের দিকে প্রোফাইলে ক্লিক করবেন। এবার আপনি ওপরে ডান দিকে সেটিংস আইকন দেখতে পাবেন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন, কোয়ালিটি। আপনি এই কোয়ালিটি অপশানে ক্লিক করবেন। আপনার ফোনে আগে থেকেই অটো রেকমেন্ডেড অপশানটি সিলেক্ট থাকবে। এই অপশানটি সিলেক্ট থাকলে যখনই আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখবেন, যদি সেই ভিডিওটি 4K থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে 4Kতেই দেখাবে। আর সেই কারণে আপনার মোবাইল ডেটা অনেক দ্রুত শেষ হবে। ইউটিউব নিজেই আপনাকে দিচ্ছে যে আপনি ডেটা সেভ করুন। তো এখানে আপনি কি করবেন, এই নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন, ডাটা সেভার। আপনি এই অপশানটিতে সিলেক্ট রাখবেন। এবার আমরা লাস্ট 3 নম্বর সেটিংসটি দেখে নেব। একবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে আপনি আরেকটা অপশান দেখতে পাবেন, ডাটা সেভিং। আপনি এই ডাটা সেভিং অপশানে ক্লিক করবেন আর এখান থেকে আপনি ডাটা সেভিং মোড অপশানটি অন করবেন। এই ডাটা সেভিং মোড অপশানটি অন করলে কিন্তু এখানে সমস্ত সেটিংস অন হয়ে যাবে। যদি আপনার ফোনে অপশানগুলো অন না হয় তাহলে কিন্তু আপনি ম্যানুয়ালি অপশানগুলো অন করে নেবেন। আমার বিশ্বাস, যদি আপনি এই 3টে সেটিংস সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার ডেটা অনেকটাই কম ইউজ হবে। ভিডিওটি যদি আপনাকে 1%ও হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।